আমরা জানি যে হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। আচ্ছা, তোরা সবাই আমার বল। এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। যেমন আমার 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 ওয়াজাদা ওয়াজাদা। আমরা এটা কিসের পড়লাম? হরকত। হরকত তিনটা। হরকত কয়টা? একটা জবর, একটা জের, একটা পেশ। জবর কোথায় থাকে? জবর কোথায় থাকে? জের কোথায় থাকে? আর পেশ কোথায় থাকে? আচ্ছা, এই যে উদাহরণ আমার, কি এটা? সবগুলো কিসের উদাহরণ? ওয়াজাদা। এলে সবগুলো কিসের উদাহরণ? এগুলো সবগুলো হরকতের উচ্চারণ। এখন এখানে আরেকটা পড়া আছে, সেটা হচ্ছে আলিফকে কখন হামজা বলা হয়? যখন আলিফের উপরে জবর অথবা নিচে জের অথবা উপরে পেশ থাকে, তখন এই আলিফকে আর কি বলা যাবে না? আলিফ বলা যাবে না। এই আলিফকে কি বলা লাগবে? হামজা বলা লাগবে। এই আলিফকে কি বলা লাগবে? হামজা।